তো নমস্কার বন্ধুরা, সবাইকে আবার একবার স্বাগতম জানাই সহজ গুরু ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা বেঙ্গলি প্রিভিয়াস ইয়ার কোয়েশনের একটা ম্যারাথন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তো যে ক্লাসে আমরা ডাইরেক্ট কোয়েশন সেট, ঠিক আছে ভাই, ডাইরেক্ট কোয়েশন সেট আপনাদের পেপার 1, পেপার 2, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 যাই হোক না কেন, আমরা ডাইরেক্ট কোয়েশন সেট আমরা তুলে নিয়েছি একদম ডাইরেক্ট। আমাদের 15 মার্কের আমাদের প্যাসেজ এবং পোয়েট্রি থাকে, বাকি 15 মার্কের আমাদের প্যাডাগজি থাকে, ঠিক আছে। তো টোটাল যেটা কনসেপ্ট পুরো অর্থাৎ ফুল কোয়েশ্চন পেপার আমরা সলভ করব আজকে, ঠিক আছে। ক্লাসটা একটু দীর্ঘ হবে, আপনারা মনোযোগ সহকারে একটু দেখার চেষ্টা করবেন শেষ পর্যন্ত, ঠিক আছে। তো দেখুন, আপনারা অনেকে চাইছিলেন যে স্যার আমাদের পুরো কনসেপ্ট ওয়াইজ আমাদের ক্লাস লাগে। তো অলরেডি কনসেপ্টের ক্লাস প্রোভাইড করে দেওয়া আছে, এখন জাস্ট আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন নিয়ে আলোচনা করব। তো প্রথমত দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার আমাদের সম্মুখে। তো এখানে প্রথমে রয়েছে একটা প্যাসেজ, ঠিক আছে, প্রথমে একটা প্যাসেজ রয়েছে। তো আমরা প্রথমে এই প্যাসেজের আনসারগুলো সলভ করব, তারপর আমরা কবিতার আনসারগুলো সলভ করব, তারপর আমরা প্যাডাগোজির আনসারগুলো সলভ করব স্টেপ বাই স্টেপ। একটু আস্তে আস্তে করব, সময় একটু যাবে, যাতে করে আপনারা খুব ভালো করে বুঝতে পারেন। সেই জন্য খুব তাড়াহুড়া না করে একটু ধীরে 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 আস্তে আস্তে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে করে পুরো কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হতে পারে। এই চেষ্টাটা আমরা রাখবো, ঠিক আছে ভাই। তো প্যাসেজের ক্ষেত্রে সর্বপ্রথম আমি ডেইলি যে কথাটা প্রতিনিয়ত বলে থাকি, প্রথমত আমরা ডাইরেক্ট কোয়েশ্চনটা পড়ব। কি বলেছে? তাহারা আমার মতে গণ্ডমূর্খ। প্রথম প্রশ্ন, তাহারা আমার মতে গণ্ডমূর্খ, এখানে কাদের কথা বলা হয়েছে? যাহারা কোনোরকম পড়াশোনা করেননি, যাহারা কেবল কতকগুলা বহি পড়িয়াছে, যাহারা কেবল কতকগুলা বহ্নি পড়িয়াছে, যাহারা দিনরাত পড়াশোনা করেন। তো তাহারা আমার মতে গণ্ডমূর্খ, এই লাইনটা হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড। তো আমরা এবার প্যাসেজে গিয়ে এই লাইনটা খুঁজব, ঠিক আছে। তাহারা আমার মতে গণ্ডমূর্খ, এই যে লাইনটা, এই প্যাসেজের মধ্যে কোথাও না কোথাও, এখানে দেখুন কোথাও না কোথাও এখানে কিন্তু আপনারা পাবেন এই লাইনটা, তাহারা আমার মতে গণ্ডমূর্খ। এই লাইনটা কোথাও না কোথাও আছে, ঠিক আছে ভাই। প্যাসেজ থেকে আনসার করার পদ্ধতি খুব সহজ, খুব ইজিলি আমরা আনসার করতে পারি। এখানে দেখুন কোথায় রয়েছে, এই দেখুন, তাহারা আমার মতে গণ্ডমূর্খ, ঠিক আছে। কাহারা? আর কমলাকান্তের মত বিদ্বান, যাহারা কেবল কতগুলা বহি পড়িয়াছে, তাহারা আমার মতে গণ্ডমূর্খ। কারা গণ্ডমূর্খ? যাহারা কেবল কতকগুলা বহি পড়িয়াছে। আমরা আনসার পেয়েছি, যাহারা কেবল কতগুলা বহি পড়িয়াছে। দেখুন অপশন নম্বর কোথায় রয়েছে, অপশন নম্বর 2তে রয়েছে, যাহারা কেবল কতকগুলা বহি পড়িয়াছে, তাহারা আমার মতে কি গণ্ডমূর্খ হয়েছে ভাই। তারপর দেখুন লাঙ্গুল শব্দের অর্থ কি? লাঙ্গুল 122, লগুড়, লাঙ্গল, লেজ না কুমড়? লাঙ্গুল শব্দের অর্থ কি? কারেক্ট অ্যান্সার কী হবে? কোয়েশ্চন নাম্বার 122। তো এই যে শব্দের অর্থ যেগুলো থাকবে, শব্দের অর্থ, এই শব্দের অর্থ বা বাংলা ব্যাকরণের অনেক প্রশ্ন আছে, ব্যাকরণের অনেক প্রশ্ন যেগুলো আমরা দেখিয়ে দেব এই প্যাসেজের মাধ্যমে বা আজকের ক্লাসের মাধ্যমে। এগুলি কিন্তু আপনারা সচরাচর এই প্যাসেজে পাবেন না, সেগুলিকে আপনাদের এক্সট্রা করে জানতে হবে। তো জেনারেলি এগুলো আপনারা আজকে ধরুন এই লাঙ্গুল শব্দের অর্থ কী, এটা আপনি প্যাসেজে গিয়ে খোঁজাখুঁজি করে আপনার সময় নষ্ট করে লাভ নেই। বা সন্ধি বিচ্ছেদ আসলো, বা বাক্য পরিবর্তন আসলো, বা বিপরীত শব্দ আসলো, এগুলো জিনিস আপনারা প্যাসেজে গিয়ে খোঁজাখুঁজি করবেন না, সময় নষ্ট হবে, আনসার পাবেন না। এগুলি এক্সট্রা করে আপনাদেরকে জানতেই হবে, তাই না? তো দেখুন এখানে লাঙ্গল শব্দের অর্থ কি? তো এই লাঙ্গল শব্দের অর্থ কি, যেটা আমরা দেখে নেব। লাঙ্গল শব্দের কারেক্ট আনসার কি হবে? লেজ হবে কারেক্ট আনসার। তারপর দেখুন পরবর্তী প্রশ্ন কি বলেছে, কমলাকান্ত সাহেবের মাসগাবারের টেবিলের নিচে কি লিখেছিলেন? যথার্থ পেবিল, যথার্থ পাসবুক, যথার্থ পার্লবুক না যথার্থ মাসকাবারের বিল? কোনটা হবে কারেক্ট আনসার? দেখুন, তো এখানে দেখুন এই চারটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, যথার্থ পেবিল, যথার্থ পাসবুক। তো এই কিওয়ার্ডগুলি আমরা এবার একটু প্যাসেজে সার্চ করব, কোথায় রয়েছে আমরা একটু দেখার চেষ্টা করব ভাই, প্যাসেজ কোথায় রয়েছে। এই পয়েন্টগুলো যে আমরা কিওয়ার্ডগুলো দেখেছিলাম, এটা হচ্ছে প্যাসেজ। একটু হালকা করে আপনারা একটু একবার চোখ বুলে দেখে নিন তো কোথায় হচ্ছে। এই দেখুন এখানে পেয়ে গেছি, কোথায় পেলাম, এই দেখুন মাসকাবারের পেবিল, মানে ওখানেই কিন্তু আছে কোথাও না কোথাও।
মাসকাবারের পে বিল প্রস্তুত করিতে বলিয়াছিলেন, তার আগে কিছু আছে কিনা না দেখে নিই। না, তার আগে তো নেই, তার মানে তার পিছিয়ে থাকবে। কমলাকান্ত বীর বহি লইয়া চিত্র দুই একটা লিখে নিচে লিখে দিল যথার্থ পে বিল। ইয়েস, পেয়ে গেছি ভাই। নিচে লিখে দিল যথার্থ পে বিল। সুতরাং এখানে কারেক্ট আনসার হবে যথার্থ পে বিল ইজ দ্য রাইট আনসার। দেখুন অপশন নাম্বার 1 দিয়েছে যথার্থ পে বিল, সুতরাং যথার্থ পে বিল হবে আমাদের এই ক্ষেত্রে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক, রম্বা শব্দের সঠিক প্রতিশব্দ কি? তো এই প্রতিশব্দ কিন্তু আপনারা পাবেন না, প্যাসেজে গেলে কিন্তু প্রতিশব্দ পাবেন না। এই প্রতিশব্দ, সন্ধিবিচ্ছেদ, বাক্যের প্রকৃতি, এইগুলো জিনিস, ব্যাকরণে যেগুলো জিনিস সেগুলো আপনাকে এক্সট্রা করে জানতে হবে। তো রম্বা শব্দের প্রতিশব্দ হচ্ছে কি? রম্বা শব্দের প্রতিশব্দ কি হবে বলুন তো? কলা। ঠিক আছে, নেক্সট। আলোচ্য গদ্যে কোন ইংরেজি কবির নাম লেখা হয়েছে? শেলি, কলরিজ, শেক্সপিয়ার না বাইরন? এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কি হবে? এবার আমাদের আলোচ্য গদ্য গিয়ে একটু খোঁজাখুঁজি করতে হবে যে ইংলিশ কবি, এই 4 জন কবির মধ্যে কোন কবির নামটা উল্লেখ রয়েছে, যেটা আমরা একটু প্যাসেজে খুঁজবো। দেখুন তো, একটু খুঁজুন তো প্রথম থেকে, একটু আমার সঙ্গে আপনারা খুঁজুন, তাড়াতাড়ি কমেন্ট করুন, তবে কারেক্ট অ্যান্সার কি হতে পারে। এই দেখুন শেক্সপিয়ার, আমরা পেয়ে গেছি কি? শেক্সপিয়ার। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার এখানে কি হবে? তো এখানে দেখুন শেক্সপিয়ার হবে আমাদের কি কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার শেক্সপিয়ার ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন, কমলাকান্ত কি চাকরি পেয়েছিল? কেরানি, শিক্ষকতা, চিকিৎসক না ওকালতি? কমলাকান্ত কি চাকরি পেয়েছিল? কেরানির চাকরি, শিক্ষকতার চাকরি, চিকিৎসকের চাকরি না ওকালতের চাকরি? তো এখানে দেখুন কারেক্ট আনসার কি হবে, আমরা একটু প্যাসেজে দেখি। এই দেখুন, কমলাকান্তের একবার চাকরি হইয়াছিল, একজন সাহেব তার ইংরেজি কথা শুনিয়া ডাকিয়া লইয়া তাহাকে গিয়া কেরানিগিরি দিয়াছিলেন। অর্থাৎ কমলাকান্তের একবার চাকরি হচ্ছিল, কিসের চাকরি? কেরানির চাকরি। কিসের চাকরি ভাই? কেরানির চাকরি। সুতরাং এখানে কেরানি হবে কারেক্ট আনসার। অপশন নাম্বার কেরানি ইজ দ্য রাইট। অপশন নাম্বার 1। তারপর দেখুন ড্যাশ শূন্যস্থান কি পূর্ণ দিয়েছে দেখি। ড্যাশ পাতায় পাতায় ড্যাশ ছবি আঁকিয়া রাখিত। ড্যাশ পাতায় পাতায় ড্যাশ আঁকিয়া রাখিত। এখানে কি হবে কারেক্ট আনসার? আমরা একটু প্যাসেজে দেখব। পাতায় পাতায় ড্যাশ, এই দেখুন, বিল বহির পাতায় পাতায় ছবি আঁকিয়া রাখিত। ঠিক আছে, একদম ডাইরেক্ট। বিল বহির পাতায় পাতায় ছবি আঁকিয়া রাখিত। তো দেখুন এখানে কোথায় রয়েছে, এই দেখুন, বিল বহির পাতায় পাতায় ছবি আঁকিয়া রাখিত। অনেক দিন আমার বাড়িতে ছিল, আলোচ্য বাক্যের প্রকৃতি কি? যৌগিক বাক্য, সরল বাক্য, কুটিল বাক্য না জটিল বাক্য? তো এখানে দেখুন কুটিল বাক্য বলে কোনো বাক্য হয় না। তো আলোচ্য বাক্যটি কোন প্রকৃতির হবে? এটা হবে সরল বাক্য। তো সরল বাক্য কেন হবে এই নিয়ে সরল জটিল যৌগিক নিয়ে আমি একটা কনসেপ্টের ক্লাস প্রোভাইড করে দিয়েছি, আপনারা দেখে নেবেন, কারণ বিশেষ ডিসকাস করলে এখানে সময় অনেক লেংথি হবে ক্লাসটা। সুতরাং আমি ক্লাসটা শর্ট করতে চাইছি। যদি কোনো বাক্যের মধ্যে এবং অ সংযুক্ত থাকে তখন সেটা যৌগিক বাক্য হবে। যদি কোনো বাক্যে যখন তখন যে সে যারা তারা সংযুক্ত থাকে সেটা হবে জটিল বাক্য। আর এবং ও যখন তখন যে সে এই ধরনের কিছু নেই, আরও অনেকগুলো আছে আপনারা দেখবেন ক্লাসে, সেটা হচ্ছে কি সরল বাক্য। ঠিক আছে ভাই, তো দেখে নিই আমরা তার পরবর্তী প্রশ্ন কি বলেছে। দেখুন পরবর্তী আরেকটা প্যাসেজ আমরা চলে আসলাম। পরবর্তীতে আরেকটা প্যাসেজ, একটা অনেক বড় প্যাসেজ। একটা প্যাসেজ সলভ করলাম, এবার চলে আসছি সেকেন্ড প্যাসেজে। দেখুন সেকেন্ড প্যাসেজ থেকে আমরা 129 থেকে 135 নম্বর প্রশ্নের আনসার কারেক্ট করব। তো আগের মতো সেম টু সেম আমরা প্যাসেজ পড়ব না, আমরা প্যাসেজ পড়ছি না, ডাইরেক্ট আমরা চলে যাব। কোথায় যাব? ডাইরেক্ট আমরা চলে যাব কোয়েশ্চনে। ঠিক আছে ভাই, তো ডাইরেক্ট আমরা কোয়েশ্চনে চলে গেলাম। তো কোয়েশ্চনে যখন গেলাম তখন দেখুন এখানে একটা শূন্যস্থান পূর্ণ রয়েছে। কি রয়েছে? একটা শূন্যস্থান পূর্ণ। এখন ড্যাশ বিড়াল ড্যাশ দেখি। এখন ড্যাশ বিড়াল ড্যাশ দেখি। তো এই
এই শব্দগুলা এখানে শূন্যস্থান পূরণের মধ্যে কোথাও মিল খাচ্ছে, আমাদেরকে একটু খুঁজতে হবে, তাই না? এই দেখুন পেয়েছি। এখন দুষ্ট বিড়াল আসুক দেখি, অর্থাৎ এখন ড্যাশ বিড়াল ড্যাশ দেখি। তো এটা কারেক্ট অ্যান্সার হবে এখন দুষ্ট বিড়াল আসুক দেখি। তো একটা কারেক্ট অ্যান্সার কী হবে? অপশন নাম্বার 1, এখন দুষ্ট বিড়াল আসুক দেখি। প্রথম ড্যাশে দুষ্ট বসবে, পরের ড্যাশে আসুক বসবে। আচ্ছা, এরপর দেখুন, টুনটুনির ছানারা প্রথম কোন ডালের গাছে উঠে বসেছিল? টুনটুনির ছানারা কোন গাছের ডালে উড়ে বসেছিল? বেগুন গাছ, নারকেল গাছ, তাল গাছ না বাবলা গাছ? তো এটা কারেক্ট অ্যান্সার আমরা যখন করবো এখানে, এবার এখানে দেখুন, এখন টুনটুনির ছানাগুলা বড় হয়েছে, তাদের সুন্দর পাকা হয়েছে, ওরা আর চোখ বুজে থাকে না। তাদেরকে টুনটুনি তাদের বলল, বাচ্চা তোরা উঠতে পারবি? ছানারা বললো, হ্যাঁ মা পারবো। টুনটুনি বলল, তবে দেখ তো দেখি ওই তাল গাছটার ডালে গিয়ে বসতে পারিস কিনা না। ঠিক আছে, তাল গাছটার ডালে গিয়ে বসতে পারিস কিনা না। ছানারা তখন উড়ে গিয়ে তাল গাছের ডালে বসলো। ঠিক আছে, ছানারা তখন উড়ে গিয়ে কোথায় বসলো? তাল গাছের ডালে বসলো। সুতরাং এখানে কারেক্ট আনসার কি হবে? কোন গাছের ডালে বসলো? এটা কারেক্ট আনসার কি হবে? তাল গাছের ডালে বসলো। অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন, টুনটুনি বিড়ালিনীকে শ্রদ্ধা জানিয়ে কি বলে সম্বোধন করত? পাটরানী, মহারানী, দেবী না মহাত্মা? টুনটুনি বিড়ালিনীকে শ্রদ্ধা জানিয়ে কি কি বলে সম্বোধন করত? এটা পাটরানী, মহারানী, দেবী, মহাত্মা? কোনটা হবে কারেক্ট আনসার? দেখুন তো এখানে কোনটা হয় কারেক্ট আনসার। এই যে 4টা ওয়ার্ড আমরা দেখেছিলাম, 4টা ওয়ার্ড থেকে কোন ওয়ার্ডটা যেটা পাবো সেটাই কারেক্ট আনসার। এবার দেখুন, প্রণাম হই মহারানী। টুনটুনি তার মাথা হেঁট করে বেগুন গাছের ডালে ঠেকিয়ে বললে, প্রণাম হই মহারানী। তো এখানে টুনটুনির ছানাটা মহারানী বলে সম্বোধন করতো। কি হবে? মহারানী বলে। কি বলে? মহারানী বলে, অর্থাৎ মহারানী। অপশন নাম্বার 2। ঠিক আছে ভাই? তারপরে দেখুন, এই ধরনের প্রশ্ন একটা কিন্তু আসে, নিচের বাক্যগুলি সঠিক ক্রমে সাজান। নিচের বাক্যগুলিকে সঠিক ক্রমে সাজাতে হবে। ছানারা বলল, হ্যাঁ মা পারবো। খালি বেগুন গাছের কাটার ছুঁচ খেয়ে নাকাল হয়ে ঘরে ফিরল। খালি হাঁ করে আর চি চি করে। তাতে বিড়ালিনী ভারী খুশি হয়ে চলে গেল। এই 4টার মধ্যে কোনটা প্রথমে আছে দেখে নিন। এই যে 4টা লাইন খুব ভালো করে পড়ুন। ছানারা বলল, হ্যাঁ মা পারবো। তারপর দেখুন, খালি বেগুন গাছের কাটার ছুঁচ খেয়ে নাগাল হয়ে ঘরে ফিরল। খালি হাঁ করে আর চি চি করে। তাতে বিড়ালিনী ভারী খুশি হয়ে চলে গেল। এই 4টা লাইন থেকে কোন লাইনটা প্রথমে, কোন লাইনটা শেষে আমাদের দেখতে হবে। এবার প্রথমে কোন লাইনটা আছে আমরা একটু দেখে নেই। সবার প্রথমে যে 4টা লাইন পড়েছিলাম, এই 4টা লাইনের সবের প্রথমে দেখুন, খালি হাঁ করে আর চিচি করে। খালি হাঁ করে আর চিচি করে সবের প্রথমে আছে, তাই না? তো এবার দেখুন আনসার কি করে আমরা বের করি। এই দেখুন, খালি হাঁ করে আর চিচি করে, তো সিটা সবের প্রথমে আছে, সিটা ফার্স্টে আছে। তো সিটা প্রথমে আসছে মানে এখানে দেখুন সিটা প্রথমে নেই, সিটা প্রথমে নেই, সিটা প্রথমে নেই, 3টা এলিমিনেট। এখানে সিটা প্রথমে আছে, সুতরাং এটাই হবে কারেক্ট আনসার। যদি দুটাতে যদি সিসি থাকে বা সিডি থাকে, দুটা যদি ম্যাচ থাকে, তখন কিন্তু দুটো অপশন যদি সিসি থাকে তাহলে আপনার পরেরটা মিলাতে হবে। আর যদি একটাতেই যদি মিলে যায় তাহলে একটাই হবে কারেক্ট আনসার। এটা ট্রিক মাথায় রাখবেন। তারা শব্দের একবচন কি হবে? তারা যদি বহুবচন হয় তো তারা শব্দের একবচন কি হবে? 133 কারেক্ট আনসার কি হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন ভাই। কি হতে পারে? একবচন কি হতে পারে তারা শব্দের? তুই, আমি, সে, আপনি। কারেক্ট আনসার কি হবে? একটু কমেন্ট করুন তো ভাই, খুব তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দিন তো কারেক্ট আনসার কি হতে পারে। তারা শব্দের একবচন কি হবে? আরে ভাই সে। ঠিক আছে, হি থেকে দে হয়, তাই না? হি থেকে দে হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। তো সুতরাং সে থেকে কি হবে? তারা হবে কারেক্ট আনসার। তারপর দেখুন, টুনটুনির কটা ছানা হয়েছিল? টুনটুনির কটা ছানা ছিল? 4টা, 3টা, 2টা না 1টা? পেসেজে যাই, না গেলে পারবো না আমরা। এবার দেখুন, বাসার ভিতরে 3টি ছোট্ট ছোট্ট ছানা হয়েছে। টুনটুনি পাখিটি তার বাসা বেঁধেছে। বাসার ভেতরে 3টি ছোট্ট ছোট্ট ছানা হয়েছে। তো এখানে টুনটুনির পাখির কয়টা ছোট 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 ছানা ছিল ভাই? 3টা ছোট্ট ছানা ছিল। ঠিক আছে, তো এখানে কারেক্ট আনসার হবে 3টি ছানা। তো 3টি ছানা, অপশন নাম্বার 2
অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন, একদিন সে বেগুন গাছের তলায় এসে বললে, একদিন সে কি করলো, বেগুন গাছের তলায় এসে বললে, এখানে সে এটা কি জাতীয় সর্বনাম, সেটা সর্বনাম পদ আমরা জানি, তো সেটা কি ধরনের সর্বনাম পদ? দেখলেন আমাদের বাংলা ব্যাকরণে কি কি ধরনের প্রশ্ন আসে, সর্বনাম পদের ভাগও কিন্তু আমাদেরকে জানতে হবে। যদি জানা না থাকে তো খুব তাড়াতাড়ি আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করুন এবং আপনি পেয়ে যাবেন সর্বনাম পদের প্রকারভেদ। তো নির্দেশক সর্বনাম, অনির্দেশক, আত্মবাচক না ব্যক্তিবাচক? 135। তো সে বলতে একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে, সুতরাং এটা হবে কি ব্যক্তিবাচক সর্বনাম। ঠিক আছে ভাই, পুরো কনসেপ্টের সঙ্গে আমরা আলোচনা করছি অলরেডি ক্লাসে। তো দেখুন 136 থেকে 150 পর্যন্ত আমাদের প্যাডাগজি প্রশ্ন রয়েছে। 136 থেকে 150 পর্যন্ত প্যাডাগজি প্রশ্ন রয়েছে। তো প্যাডাগজি প্রশ্নগুলি কি হবে, কারেক্ট আনসার আপনারা দিন তো। একজন চতুর্থ শ্রেণীর শ্রেণীকক্ষের ছাত্রদের কোনো একটি বিষয়ে অবাধে লেখার জন্য উৎসাহ দিতে পারেন যদি সেই নিয়ম যদি সেই বিষয়ে নিম্নলিখিতের মধ্যে সম্পর্কযুক্ত হয়। আবার প্রশ্নটা দেখি, একজন শিক্ষক চতুর্থ শ্রেণীতে তার ক্লাসরুমে ছাত্রদের কোনো একটা বিষয়ে তিনি অবাধে লেখার জন্য উৎসাহ দিতে পারেন যে তোমরা তোমাদের যা ইচ্ছা হয় তোমরা তা লেখো, বিন্দাস লেখো, যদি সেই বিষয় নিম্নলিখিতের সঙ্গে মিলিত হয়। সামাজিক আলোচনার বিষয়ে দিতে পারেন, জাতীয় সংগতি দিতে পারেন, ব্যক্তিগত জীবন নিয়ে দিতে পারেন, না পরিবেশ সম্পর্কিত বিষয়, কোন বিষয়ে তিনি ছাত্রদের অবাধ লেখার উৎসাহ দিতে পারেন ক্লাস 4 এর ক্ষেত্রে? এটা কারেক্ট আনসার কি হবে? এটা কারেক্ট আনসার হবে ব্যক্তিগত জীবন, কারণ তারা ব্যক্তিগত জীবন নিয়ে যখন লিখবে তাদের সময় তাদের ব্যক্তিগত জীবনটা আলাদা আলাদা হবে, তারা নিজে থেকে লিখতে পারবে সবগুলা, তাই না? একটি ভাষা শিক্ষার ক্ষেত্রে নিম্নলিখিতের মধ্যে কোনটি ঘরোয়া পদ্ধতি হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে? একটি ভাষা শিক্ষার ক্ষেত্রে নিম্নলিখিতের মধ্যে কোনটি ঘরোয়া পদ্ধতি হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে? ভাষা পরীক্ষাগার, ঘরের পরিবেশ, ভাষা শিক্ষা কেন্দ্র, না বিদ্যালয়? তো 137 প্রশ্নের কারেক্ট আনসার কি হতে পারে? পদ্ধতি বলতে, ঘরোয়া পদ্ধতি বলতে সেটা ভাষা কেন্দ্র হবে না, ল্যাঙ্গুয়েজ ল্যাব হবে না, বিদ্যালয় হবে না। তো ঘরোয়া পদ্ধতি আমরা সর্বপ্রথম আমরা ভাষা কোথা থেকে শিখি? ঘরের পরিবেশ থেকে শিখি। কোথা থেকে শিখি আমরা ভাষাটা? ভাষাটা আমরা প্রথমেই শিখি কোথা থেকে? ঘরের পরিবেশ থেকে। ঠিক আছে ভাই? 138 প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো কারেক্ট আনসার কি হতে পারে? কি হবে কারেক্ট আনসার? আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। আরে ভাই খুব তাড়াতাড়ি কমেন্ট করুন না, ভাবুন না কারেক্ট আনসার কি হতে পারে, খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো দেখি। যে গল্প ইতিপূর্বেই ছাত্ররা পেরেছে তাকে আবার বলতে বলা শিক্ষককে যা নির্ধারণ করতে সাহায্য করে তা হলো। যেমন আপনি ছাত্রদের কিছুটা প্রশ্ন করলেন, ছাত্ররা সেই আনসারগুলা কিন্তু ঠিকঠাক দিয়ে দিয়েছে, তারপরেও আপনি আবার তাকে বললেন যে না তুমি আবার সেগুলি বলো তো দেখি, তখন এই যে জিনিসটা নির্ধারণ করবে সেটা কি? স্মৃতিশক্তি, বোধশক্তি, উচ্চারণ, না বানান? তো এই ক্ষেত্রে যেটা কারেক্ট আনসার হবে সেটা হচ্ছে তার কি বোধশক্তি, অর্থাৎ সে কতটুকু বুঝতে পারলো, তার ক্ষমতা কতটুকু রয়েছে, কতটুকু বুঝতে পারলো, এবার বললো আবার সে বলতে পারে কিনা না, তার বোধশক্তি রয়েছে কিনা না, সেটা আপনি বুঝতে পারেন। দেখুন লেখার অসুস্থতা কি? রাইটিং ডিসঅর্ডার, ডিসলেসিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া, ডিসফেরুয়া। 139 আপনাদের সবার আনসার কারেক্ট হবে আমি জানি 139, কারণ যারা আমার এই লার্নিং ডিসঅর্ডারের ভিডিওটা দেখেছিলেন তারা সবের কারেক্ট হবে 100% গ্যারেন্টি। আমি এখানে পুরো কনসেপ্টের সঙ্গে বলেছিলাম। যার আমরা যখন লেখা আমরা কোথায় লিখি? আমরা কাগজে লিখি, একটা পেপারে লিখি। তো পেপারটাকে আপনারা ধরে নিন যে গ্রাফ পেপারে লিখছেন। তো গ্রাফ পেপারে লিখতে পারছে না, সুতরাং সেটা হবে কি ডিসগ্রাফিয়া। ডিসগ্রাফিয়া ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে ভাই? যদি রিডিং হয় তাহলে হবে ডিসলেক্সিয়া।
ম্যাথস হলে হবে ডিসক্যালকুলিয়া। ঠিক আছে? পড়া কেবলমাত্র লিখিত পাঠের উচ্চারণ নয়, বরং এটি একই সঙ্গে গুরুত্বপূর্ণ। পড়াটা কেবলমাত্র লিখিত পাঠের একটা উচ্চারণ নয়, বরং এটি একই সঙ্গে গুরুত্বপূর্ণ কিসের জন্য? একজন দক্ষ বক্তা হয়ে ওঠার ক্ষেত্রে, একটি পাঠ্যের অর্থ বোঝার ক্ষেত্রে, নতুন শব্দভাণ্ডার ও বাক্যের গঠন শেখার ক্ষেত্রে, নতুন শব্দের উচ্চারণের বাধা অতিক্রম করতে। তো কোয়েশ্চন নাম্বার 140 কারেক্ট আনসার কি হতে পারে? কম্প্রিহেনশন। পড়া কেবলমাত্র লিখিত পাঠের উচ্চারণ নয়, পড়ার উদ্দেশ্য হচ্ছে বা পড়ার গুরুত্ব হচ্ছে কি, যেটা আমরা পড়বো সেটা তার পাঠ্যের অর্থটা আমরা বুঝতে পারি কিনা না। রিডিং উইথ কম্প্রিহেনশনটা খুব জরুরি, যে পড়ার পর যে পাঠ্য বিষয় আছে সেটার অর্থ আমরা ঠিকঠাকভাবে বুঝতে পারলাম কিনা না সেটা আমাদেরকে বুঝতে হবে। তারপর দেখি 141 কি হবে, কারেক্ট আনসার কমেন্ট করুন। প্রাথমিক শ্রেণীর শিশুরা তাদের মাতৃভাষার মাধ্যমেই শিক্ষা লাভ করবে, এটি অনুমোদিত হয়েছে। তাদের আঞ্চলিক ভাষাকে উৎসাহ দেওয়ার জন্য একটি স্বাভাবিক পরিবেশ তৈরি করতে, যেহেতু শিশুরা কোনো ভাষা বুঝতে পারে না তার জন্য তাদের মধ্যে সৃজন ক্ষমতা গড়ে তোলার জন্য। 141 প্রাথমিক শ্রেণীর শিশুরা তাদের মাতৃভাষার মাধ্যমে শিক্ষা লাভ করে আমরা জানি, তো সেটাতে অনুমোদিত হয়েছে, সেটা কেন হয়েছে? আঞ্চলিক ভাষা এবং মাতৃভাষার ক্ষেত্রে তফাৎ হয়ে থাকে, সুতরাং এটা কারেক্ট আনসার নয়। শিশুরা কোনো ভাষা বুঝতে পারে না সেরকম কোনো কথা নয়, শিশুরা তার নিজের ভাষা বুঝতে পারে বা অন্য ভাষাও সে বুঝতে পারে সেটাও কথা নয়। সৃজনশীলতা তার মধ্যে এত ছোটবেলায় যে একদম কি বলবো, একদম তার জন্মর পরবর্তী সময়ে আসছে যে তার মধ্যে সৃজন ক্ষমতা গড়ে ওঠে সেরকম কোনো কথা নয়। সুতরাং কি, একটা স্বাভাবিক প্রতিবেশ তৈরি করতে, এটা হবে কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার 2 141। নেক্সট, প্রথম শ্রেণীর একটি ভাষা শিক্ষার বই শুরু হয় কবিতা ও গল্পের মধ্য দিয়ে, তারপর আসে অক্ষর। এই ধরনের পাঠ্যপুস্তকে কোন কর্মকৌশলটি ব্যবহার করা হয়েছে? 142। প্রথম শ্রেণীর একটা বইয়ে আমরা দেখলাম বইটা শুরু হচ্ছে প্রথমে কবিতা এবং গল্প দিয়ে, তারপর আসছে কি অক্ষর। ঠিক আছে? এবার আপনারা বলুন তো, অক্ষর বড় না কবিতা বড়? আপনারা কি বলবেন? আমরা অক্ষর থেকে কবিতার দিকে যাই না, কবিতা আগে পড়াই না, অক্ষরটা বড় না কবিতাটা বড় না গল্পটা বড়? প্রথমে গল্প পড়ালো, প্রথমে বইয়ের মধ্যে গল্প ছিল, গল্পের পরে অক্ষরে আসলো, তার মানে কি উপর থেকে নিচে আসলো, তাই না? গল্প মানে স্টোরি, আমরা লিখে দিই স্টোরি, তো স্টোরি থেকে অক্ষরের দিকে আসলো। ঠিক আছে? অক্ষর। ঠিক আছে? স্পেলিং ধরে নিই, বানান বা অক্ষর, আরো ছোট যদি আসে তো আরো ছোট আসবে। তো এটা কি হবে কারেক্ট আনসার? 142। এটা হবে কি, টপ ডাউন, মানে কি উপরে থেকে নিচের দিকে আসছে, টপ থেকে ডাউনের দিকে। ঠিক আছে? উপরে একদম স্টোরি, সবচেয়ে বড় স্টোরি গল্প, গল্প থেকে সে আস্তে আস্তে নিচের দিকে নেমে অক্ষরের দিকে আসছে, সুতরাং সেটা হবে কি টপ ডাউন অ্যাপ্রোচ। এবার যদি প্রথমে অক্ষর শেখাতো, প্রথমে অক্ষর, ঠিক আছে, আর প্রথমে অ্যালফাবেট, তারপর অক্ষর, তারপর ছোট ছোট শব্দ, তারপর ছোট ছোট বাক্য, তারপর স্টোরি, তারপর বড় প্যারাগ্রাফ, তারপর সম্পূর্ণ বই, তখন সেটা হবে কি বটম আপ অ্যাপ্রোচ, মানে ছোট থেকে বড়র দিকে যাওয়া। এখানে কি হচ্ছে, বড় থেকে ছোটর দিকে আসছে, সুতরাং সেটা হবে অধোগামী পদ্ধতি বা টপ ডাউন পদ্ধতি। নিচের কোন বিবৃতিটি সঠিক? প্রথম শ্রেণীর একটি ছাত্র একেবারে ইংরেজি জানে না, একেবারে ইংরেজি জানে না, সেটা কি কখনো বলা যায়? সেটা কখনো বলা যায়? ছাত্ররা তাদের সঙ্গে অভিজ্ঞতার সম্পদ নিয়ে বিদ্যালয়ে আসে, অবশ্যই। ছাত্ররা যখন বিদ্যালয়ে আসে তখন তারা একরকম শূন্য অবস্থা থাকে, মোটেই না। একগুচ্ছ শব্দ গাদাগাদি করে ছাত্ররা ভাষা শিখবে, মোটেই না। তো সুতরাং কারেক্ট আনসার এখানে কি হলো, ছাত্ররা তাদের সঙ্গে অভিজ্ঞতার সম্পদ নিয়ে তারা কি করে, তাদের মধ্যে যেটা অভিজ্ঞতা রয়েছে সেটা সম্পদ নিয়ে তারা বিদ্যালয়ে আসে। একজন ছাত্র স্বাভাবিকভাবে ড্যাশ তার প্রথম ভাষা
সবাই শিখবে, আরম্ভ করবে, অর্জন করবে না মজবুত করবে? প্রথম ভাষা কি করা হয়? প্রথম ভাষা অর্জন করা হয়। আর দ্বিতীয় ভাষা শিখা হয়, সেটা মাথায় রাখবেন। প্রথম ভাষা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, মাতৃভাষা যেটা, সেটা অর্জন করে, সেটা হচ্ছে অ্যাকোয়ার্ড ল্যাঙ্গুয়েজ। নেক্সট, নিম্নলিখিতের মধ্যে কোনটি সুগ্রাহী দক্ষতা অর্থাৎ রিসেপটিভ স্কিল? রিসেপটিভস দুই ধরনের স্কিল আছে, একটা হচ্ছে কি প্রোডাক্টিভ, একটা হচ্ছে রিসেপটিভ। বলুন তো কারেক্ট আনসার কি হবে? ভাষা হচ্ছে কি, আমি গল্প করি, আপনারা কি করুন, কারেক্ট আনসার কমেন্ট বক্সে জানান, তাড়াতাড়ি কমেন্ট করতে থাকুন। LSRW, তার মধ্যে এল এবং আর, শোনা এবং পড়া, এই দুইটা হচ্ছে কি রিসিভ। আর এস এবং ডাব্লিউ, এই দুইটা হচ্ছে কি প্রোডাক্টিভ। যখন আপনি শুনছেন তখন আপনি রিসিভ করছেন কিছু না কিছু, যখন আপনি পড়ছেন তখন আপনি কিছু না কিছু বুঝছেন, সেটা দুটো হচ্ছে রিসিভ, অর্থাৎ শোনা এবং পড়া। তো শোনা এবং পড়া অপশন নাম্বার 2 হচ্ছে রাইট আনসার। এ নিয়ে পুরো ডিটেলসে কনসেপ্টের ক্লাস আপনাদের প্রোভাইড করেছি, তো অবশ্যই দেখতে পারেন। তারপর নেক্সট দেখুন, একজন শিক্ষক বিশেষণ বা অ্যাডজেক্টিভ বোঝাতে গিয়ে ছাত্রদের তাদের নিজের অন্তত একটি গুণাবলী বলতে বলেন এবং তারপর সংজ্ঞা দেন, এই পদ্ধতিকে কি বলা হয়? একজন শিক্ষক বিশেষণ শেখাতে গিয়ে তাদের ছাত্রদের অন্তত একটা করে গুণাবলী বলতে বলেন, তারপর সংজ্ঞা দিলেন, এটা কি নিকৃষ্ট তথ্য উদাহরণ পদ্ধতি, বিশেষ পরিস্থিতি বা সমস্যা সম্পর্কে চিন্তা করা এবং তা বোঝার জন্য সাধারণ সত্য ডিডাকটিভ মেথড, মোটে সেটা ইন্ডাকটিভ মেথড। কারণ কি, এক্সাম্পল টু রুল, তিনি প্রথমে তাদের একটি করে গুণাবলী বলতে বললেন, মানে কি একটা করে প্রত্যেকটা উদাহরণ নিলেন এবং তারপর তিনি সংজ্ঞা দিলেন, উদাহরণটা রুল, সুতরাং কি হলো সেটা ইন্ডাকটিভ রুল। ঠিক আছে ভাই, নেক্সট, কোন ভাষা আনুষ্ঠানিক পদ্ধতিতে শিক্ষকের সাহায্যে শেখা হয়? কোন ভাষা আনুষ্ঠানিক পদ্ধতিতে শিক্ষকের সাহায্যে শেখা হয়? প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা, মাতৃভাষা না ঘরের ভাষা? 147। আনুষ্ঠানিক পদ্ধতিতে শিক্ষকের সাহায্যে শেখা হয়, আমি আগে বলেছিলাম যে প্রথম ভাষা কি করা হয়? অর্জন করা হয়। প্রথম ভাষাটা কি করা হবে? অর্জন করা হবে। আর প্রথম ভাষা মানে হচ্ছে মাতৃভাষা, আর প্রথম ভাষা হচ্ছে মানে ঘরের ভাষা, এক একটার সঙ্গে পরস্পর রিলেটেড, প্রত্যেকটা শব্দ একটাই কিন্তু। প্রথম ভাষা, মাতৃভাষা, ঘরের ভাষা, তিনটা একই জিনিস, সবগুলো কি করে অর্জন করা হয়। আর শেখা হয় কোন ভাষা? শিখা হয় দ্বিতীয় ভাষা। সুতরাং এক্ষেত্রে কারেক্ট আনসার হবে কি অপশন নাম্বার 2। নেক্সট কোয়েশ্চেন, একজন তরুণ শিক্ষার্থীদের নতুন শব্দ শেখানোর জন্য প্রকৃত বস্তু ব্যবহার করেন, তার কারণ কি? বস্তু দ্বারাই আমরা কেবল নতুন শব্দভাণ্ডার শিখতে পারি। আচ্ছা, বস্তুর দ্বারাই আমরা কেবল নতুন, কেবল যেখানে কেবল থাকবে সেটা নেগেটিভ, ক্যাচ করে কেটে দেবেন। এটা শব্দের সঠিক উচ্চারণ শেখাতে সাহায্য করে, মোটেই না। উচ্চারণের সঙ্গে প্রকৃত বস্তু থেকে কি লাভ? বাস্তব জীবনের সঙ্গে তার যেখানে সম্পর্ক আছে সেটা হবে কারেক্ট আনসার। কারণ কি, আমরা প্যাটাগজির কাছে বলেছিলাম রিয়েল লাইফ সঙ্গে সম্পর্ক থাকতে হবে, বাস্তব জীবনের সঙ্গে সংযুক্ত যে কোনো জিনিস হবে সেটা হবে কারেক্ট আনসার। আর কিছু দেখার দরকার নেই, কারেক্ট আনসার হয়ে গেছে। নেক্সট, ভাষা পাঠ্যক্রম সাহিত্যকে অন্তর্ভুক্ত করা উচিত, কারণ এটি নির্ভেজাল ভাষা পড়া ও শেখার মাধ্যম, এটি শিক্ষার্থীদের জটিলভাবে ভাবতে সক্ষম করে, এটা ছাত্রদের উপর পাঠ্যক্রমের বোঝা হ্রাস করতে সাহায্য করে, এটা ছাত্রদের নতুন শব্দ শিখতে সাহায্য করে। 149, ভাষা পাঠ্যক্রমে সাহিত্যকে অন্তর্ভুক্ত করা উচিত, কারণ কি এটি নির্ভেজাল ভাষা পড়া ও শেখার মাধ্যম। তারপর দেখি লাস্ট কোয়েশ্চন আজকের ক্লাসে এটাই হবে শেষ প্রশ্ন, পরবর্তী ক্লাসে আবার কথা বলবো। একটি ভাষা শিক্ষা কক্ষে গল্পকথন যেভাবে এক অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, সেটা কি? গল্পকথন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভাষা শিক্ষা ক্লাসে। তো তাকে নীতি শিক্ষা দেওয়া, মনোরঞ্জনের খুব ভালো উৎস হিসাবে, শিক্ষকদের উদ্বেগমুক্ত হতে সাহায্য করে, সামগ্রিকভাবে ভাষাকে উপস্থাপন করে। তো গল্পকথন যেভাবে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা কারেক্ট আনসার কি 150। তো এটা কারেক্ট আনসার হবে অ্যাজ এ হোল ল্যাঙ্গুয়েজ, সামগ্রিকভাবে সব দিক দিয়ে বিবেচনা করে ভাষাকে উপস্থাপন করে, এটা হবে কারেক্ট আনসার। তো আমাদের কাছে অনেক সবগুলা প্রিভিয়াস ইয়ার এই দেখুন অফিসিয়াল আনসার কি রয়েছে, আমি সবগুলো অফিসিয়াল আনসার কির মতে কিন্তু আমি দিয়েছি। আর এই কোয়েশ্চন পেপারটা হচ্ছে 2019 জুলাই পেপার 1,
ঠিক আছে? আমি বর্তমানে যে কোয়েশ্চেন পেপারটা আলোচনা করলাম সেটা 2019 জুলাইয়ের পেপার 1 এর কোয়েশ্চেন আমি আলোচনা করেছি আজকের ক্লাসে। তো প্রতিনিয়ত আমরা এই ধরনের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন একটি করে সলভ করার চেষ্টা করব। সাথে থাকবেন, ভালো থাকবেন এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যদি আপনাদের ডাউনলোড করা না থাকে, অবশ্যই এই সবগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন একটি মাত্র পিডিএফ এ আপনারা এখনই ডাউনলোড করে নিন। ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। ধন্যবাদ।